কলারি করিয়া ৩৫টা বছর এই সম্পদ জুড়াইছে বাচ্চাকে তেল উপায় করবার ব্যবস্থা। এই মিতালি সম্পদের ফার্স্ট নিয়েছিলেন চালু হয়েছে আমার বাইয়াল বাড়িতে থেকে আরম্ভ করিয়া এই যে ড্রাইভারে পরিণত হয়ে নাই বাদ দিয়া ব্যবসা জুড়াইছে। আর জানে না আমার আমি ৪০ বছর গাড়ি চালাইছি, ইঞ্জি চালাই আমি ৪০ বছর। আমি ৩:৪২ দিকে মেসেজ পাই যে এই চাঁদনি রোডে এম রহমান মার্কেট, এই মার্কেটে আগুন লাগছে। হয়তো আগুনটা প্রায় ৫-৭টা দোকান, এগুলো সব গাড়ি পার্টসের পুরাতন মালামাল। এরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এখানে একটু হয়তো পরিষ্কার করে মোটিভেশন করে অন্য কোনো গাড়িতে লাগায় এই ধরনের কাজ এখানে চলে। কাঁচা ঘর, এমনিতে অগ্নি মৌসুম, যার জন্য দ্রুত আগুনটা ছড়াই যায়। আমরা ২০ থেকে ৩০ মিনিটের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এবং পিছনে একটি বাসা বাড়ি আছে, একটা মন্দির আছে, এবং এই বামে এবং ডানে দুদিকেই প্রচুর ঘর। আলহামদুলিল্লাহ অল্প ভিতরেই আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি। আমরা মোট আমাদের 3টি পানিবাহী গাড়ি এবং 2টি পাম্প, মানে টানা গাড়ি দুটো, মোট 5টি। কারণ কি 2টা স্টেশনে 5টা গাড়ি আমরা নিয়ে আসছি, তাহলে আরো আনতে পারতাম, দরকার হয় না, জন্য আমরা আনি। আগুন নির্বাপনই শেষ, কোনো অসুবিধা নেই। আলমপুর আর শহরের মধ্যে দুটোই। মানুষের কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না, এখানে এমন কোনো মেসেজ পাইনি। আর আমরা তো চারিদিক থেকে আমরা অ্যাটাক করেছি, চারিদিক থেকে আমরা অ্যাটাক করছি, যার জন্য আগুনটা চারিদিকে স্প্রেড করতে পারিনি। এবং আগুনের ক্ষয়ক্ষতি কত মালিক পক্ষের সাথে আলাপ করে হয়তো আমরা জানতে পারবো। এবং আগুনের সূত্রটা এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো, 2-1 দিন ভিতরে বলতে পারবো। না, এখন আলামত তো বিরোধ, এই যে বিদ্যুৎ তারগুলো এরপর হয়তো অনেক সময় এই হইয়া পড়তে পারে। এছাড়া জরাজীর্ণ ঘরগুলো, কাঁচা ঘর তো জরাজীর্ণ হতে পারে, এরা ওয়েল্ডিং করতেছিল, জীর্ণ হতে পারে। এটা তদন্ত সাক্ষেপ হবে, তদন্ত আমরা পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই। জি, থ্যাংক ইউ। না, এখন আর সম্ভাবনা নেই, আপাতত বিদ্যুৎ বন্ধ করে রাখতে বলছি। আপনারা দেখা যে গত কয়েকদিন আগেও কিন্তু কদমতলি একটা মাছের মাঝে আগুন লাগে, একটা বাস আমরা আপনারা সরাসরি দেখা যাচ্ছে পুরিয়া চাল হয়ে গেছে। একইভাবে আজকেও কিন্তু সাংবিধানিক একটা দোকান, আমাদের আগুন লাগিয়া দোকান থেকে একেবারে চাল খার হয়ে গেছে। আপনার দেখা দোকান আমাদের এই যে যেটা মালসামান আছে, যে মালসামান আছে, মালসামানা কিন্তু কিছু অবস্থা অস্তিত্ব নাই, সবগুলা কিন্তু ধরলে একবারে সার সরাসরি দেখানোর চেষ্টা করলাম। বহু কথা বাজু সারা দইলা সারখার হয়ে গেছে।
জি না, আমরা তো বাচ্চার খবর পাইছি, খবর পাই এদিকে আগুন আইয়া তো দেখি পুরোটা আগুন। এই যে এই দোকানগুলা, এই যে আরেকটা শাহ জমিরুদ্দিন দোকান, এটা পুরা পিছনে বাড়ি আছে, পুরাটাই যে আগুন দিয়ে দাও দেওয়া সারা বাজু ফায়ার সার্ভিস 15-20 মিনিট 15-20 মিনিট। মালটা মানে প্রচুর টেকার মালটা মারা প্রতিনিধি অনেক জি সব জ্বলিয়ে দেখেন না, জ্বলিয়ে একবারে চালিয়ে গেছে। পিছনে বাড়ি যেগুলো আছে বাড়ি জ্বলিয়ে আছে, পিছনে বাড়ি আছে, বাড়ি পুরোটা জ্বলিয়ে আছে, বাড়ি যারা সেই কইছে আমার জিনিসপত্র একবারে চলে আসে, মানুষের সেই খরচ হয়েছে, মানুষের কোনো ক্ষতি হয়েছে না, তারা সেই খরচ হয়ে গেছে, জিনিসপত্র যা সব চলে গেছে, বিরাট ক্ষতি হয়ে গেছে। নারায়ণ নারায়ণ হিন্দু পরিবার, গ্রামের মানুষ আছে, মুরব্বী আছেন, আরো 5-5 গ্রামের যারা আছে তারা তহলাই ইশারা ওয়ার্ডের তহলাই সবাই মিলিয়ে সহযোগিতা করছে। আর তাই তো মনে হয় অজ্ঞান হয়ে পড়ে গেছে, অজ্ঞান এই তো তানি কি আছে না সব কিছু তারা সেইটা রাখা হচ্ছে, ওরা এনে খুব ক্ষতি মার্কেট কমিটির কেউ আছে, ও মার্কেটের কেউ আছে, মার্কেটের মানুষ আছে। আমরা চেষ্টা করবো আপনার এই যে কিছু সময়ের মধ্যে লাগবে যে মার্কেটের কিছু মানুষের লোক একটু কথা হওয়ার চেষ্টা করবো। আমরা যেমন আসলে যে মার্কেটটা করে পাইনি, যে তাই আমরা একটু আনুমানিক করতাম পারবো যে আসলে কত টাকার মাল সামান নষ্ট হয়েছে বা এরকম কিছু। এটা আপনারা দেখা যায় ইতিমধ্যে কিন্তু এই যে এই জায়গাতে যত দোকানপাট আছে আসলে সব আসলে জ্বলিয়ে একেবারে সারখার হয়ে গেছে। আপনার এই বাজুর মাঝে আসলে কোনো দোকানপাটে অস্তিত্ব আসলে এখন পর্যন্ত ঠিক নাই। আপনারা দেখা সরাসরি দেখার চেষ্টা করলাম যে এই যে দোকানের যতগুলো মাল সামান আছে, আপনারা জানেন এই জায়গার মাঝে যত মাল সামান আছে গাড়ির পার্টস সমূহ যতগুলো পার্টস আছে সব কিন্তু যে পার্টস এই জায়গায় কিন্তু বিক্রি হয়, যে সেকেন্ড পার্টস গুলো আপনারা জানেন। এই দোকানের পিছে একটা বাড়ি আছে, একজন হিন্দু পরিবারের বাড়ি আছে, হিন্দু পরিবারের বাড়ি আছে। এই বাড়িটাও কিন্তু এখন পর্যন্ত বাড়ির কিন্তু যা মাল সামান আছে সব কিন্তু এখন পূজা সরকার হয়ে গেছে। কিন্তু বাড়ির ইতিমধ্যে আমরা যে ইনফরমেশন পাইছি, বাড়ির মাঝে যত মানুষ আছে তারা সব কিন্তু ইতিমধ্যে সেভ হয়ে গেছে। এমনকি একটা হিন্দু পরিবার আছে, এলাকার মানুষ যখন আগুন লাগছে তখন সেই দেখে মুসলমান আসলে এই ধরনের কোনো ভেদাভেদ বুঝিয়া তারা সবাইকে দেখা করছেন যে এই পরিবারটারে বাঁচানো লাগে। ইতিমধ্যে আসলে ইনফরমেশন পাইছি যে বাড়ির সবাই কিন্তু যে বাড়ির মাঝে আগুন লাগছে মূলত এই বাড়ির কিন্তু সব কিন্তু ইতিমধ্যে সেভ হয়ে গেছে। বাড়ির সবাই কিন্তু ইতিমধ্যে সেভে আসেন, কিন্তু বাড়ির যে মাল সামান আসলে কিছু বাঁচাই গেছে ওরকম একটা ইনফরমেশন আমরা পাইছি। তো আমরা আসলে পরবর্তীতে চেষ্টা করবো আপনার এই জায়গা থেকে এই যে খেবা খারাপ বাড়িতে আসলে পাই যে হিন্দু পরিবারের মাঝে খেবা খারাপ আছে, তার লগে একটু মাথা লাগিয়ে চেষ্টা করবো আমরা। আপনারা দেখা এই জায়গা কিন্তু শুধু ফায়ার সার্ভিসের লোক না, এখানে কিন্তু পুলিশ প্রশাসন, স্বেচ্ছাসেবক লোক, যে আপনারা জানেন যে দক্ষিণ সুরমা যে স্বেচ্ছাসেবক কমিটি আছে কমিটিরও কিন্তু অনেকে এই জায়গাতে ইতিমধ্যে কিন্তু উপস্থিত হয়ে গেছে। আপনারা জানেন যে বর্তমানে এই জায়গাতে যত বাহিনী আছে, যৌথ বাহিনী সহ সবাই কিন্তু এই জায়গাতে বর্তমানে উপস্থিত হইয়া এই জায়গার মাঝে আগুন নির্মাণের কাজে সহযোগিতা করা তারা সবাই। আমার ভাই আমার ঠিক আছে ভাই আপনারা পাবলিকটা একটু জানিয়ে একটু সব পিছনে গান কি করে না ভাইয়া।
আপনার দাদা আসলে মানুষের এই যে আহাজারি যে একটা দোকানের মাঝে আসলে এই কয়েক কোটি টাকার পর্যন্ত মাল সামানা আছে এই জায়গার মাঝে আপনার জানেন যে আসলে এই যে পার্টসগুলো কিন্তু প্রচুর দাম। এই পার্টসগুলার যে দোকানগুলো আপনার দরকার কিছু এত কিন্তু সারহার হয়ে গেছে। আপনার দেখা এই জায়গায় যতগুলা দোকান আছে সব দোকান কিন্তু একদম দলিয়া সারকার হয়ে গেছে। যে সম্মানিত আমরা একটু গরু যাওয়ার চেষ্টা করাম যে গরু মাঝে আসলে আগুন লাগছে যে গরুর মানুষের লোকে একটু কথা হওয়ার চেষ্টা করাম যে গরু মাঝে আগুন লাগছে। যে গরু মাঝে আগুন লাগছে আমরা একটু গরু মাঝে যাওয়ার চেষ্টা করাম আসলে কোন গরু মাঝে আগুন লাগছে আমরা একটু সরাসরি যে গরুটা দেখানোর চেষ্টা করাম আপনারা লোকে থাকুক। ওই দেখো আমরা আপনার সরাসরি দেখার চেষ্টা করলাম আসলে গড় দেখো আপনারা গড় একবারে ওই দেখো এটা ভাই আপনারা সবাই আসলে অনেকে কমেন্ট আসলে করার মতো সময় না। এটা বলছে ভাই সান্নিঘাট হাতার করে ভিডিও করবে ও ফ্যানটা ভিডিও তো আসলে দুমা আসলে আপনারা দেখা গরম মাঝে কিন্তু এখনো পর্যন্ত আগুন হচ্ছে। আপনারা ভাই আয়ু কাগজ করতে পারে ভাই আপনারা বিজলে আমরা বিজলে সমস্যা নাই কোন দুর্ঘটনা না ঘটলে হইছে ভাই। হ্যালো না করো এরা টুকু যান ভাই ঠিক না আপনার একটু যে থাইনোর কথা শুনুক কারণ ঢুকুন না যান আচ্ছা ভাই ঠিক আছে যদি আপনারা সেফ থাকেন ঠিক আছে ভাই। আচ্ছা এই গরু কেউ আসেনি ও আছে আমার দাদা আপনার বন্ধু আগুন লাগছিল কই আসলা? আমি গাঙ্গে গোসল করতাম গরু খেয়ে আসলা আমার ওয়াইফ আছে কোন অবস্থা হয়েছে আগুন লাগিয়েছি যে আগুন লাগাই গরু মানুষের না করতে হয়েছে না সেটা করতে হয়েছে জিনিসপত্র জ্বলছে সব মানে মালপত্র জ্বলে গেছে মানুষের কিছু মালপত্র যা আছে সব একবারে অস্তিত্ব নাই আপনার কিচ্ছু রয়েছে না সব চলে গেছে দাদা। এটা কিতা কইতাম আমরা তো তোরা এখানে ছিলাম না তো আমরা রমণীচুলা নদীতে আমার তো বাসা এদিকে আমরা আগুন দেখা আমরা এদিকে আসছি। আপনারও
কত টাকা রইব মাল সামান নষ্ট হয়েছে? কত টাকা লামসাম কিতা হইতাম এটা বহুত এটা হইতাম পারতাম না ভাই লামসাম তো কিতা হইতাম এও বিছনাপত্র এই সেই যা কিছু আছে মানে জিনিস নাই ফার্নিচার সব শেষ এখন যদি এই যে বর্তমান যে অবস্থা আপনারা আজকে টাকা হইলে কোনো জো আছে না আপনারা? তো লাগা করে তাকমু নাইলে আমার অন্য তাহলে বাড়ি ওখানে থাকবো আর কি কিতা করবা তো আমার তো কিছু করার নাই হয় তো সম্মানিত দর্শক, আসলে এই পরিস্থিতির মাঝে আসলে একটা মাতানির মতো অবস্থা নাই, কিন্তু তার এখানে নির্দিষ্ট কেউ বলতে পারবে না। সবাই যার যে বাড়ি ঘরে ছিল আগুন দেখছে, সবাই বাড়ি থেকে বের হয়ে এসেছে, এসে দেখে আগুন। সম্মানিত দর্শক, আসলে দেখা যায় আসলে আজকে তো শুক্রবার, এখানে আপনাদের কয়টা করে পর্যন্ত চলেছে? আসলে এখানে নির্ধারিত এখনো গড় মানে নির্ধারিত করা হয় নাই, তবে যতটুকু জানা গেছে অনুমান মানে 10 থেকে 12টা গড় মানে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। কি থেকে আগুন লেগেছে আপনারা মনে করছেন? আগুন এখানে আসলে নির্ধারিত কোনো কিছু বলা যাচ্ছে না, তবে শর্ট সার্কিট থেকে মানে আগুন লাগার সম্ভাবনা এরকমই ধারণা করা হচ্ছে। শর্ট সার্কিট? জি। আচ্ছা, এখানে যে ঘরগুলো আছে সেগুলো কিসের ঘর? এখানে ওই যে মোটর পার্টসের বিভিন্ন ধরনের গাড়ির মোটর পার্টসের দোকান এগুলা। যে ঘরগুলো পড়েছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে? বহু টাকা। এখানে তো অনুমান করা যাচ্ছে না, তবে নিম্নে 50 থেকে 60 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এক এক ঘর না সব মিলিয়ে? হ্যাঁ না, প্রতিটি করে এরকম ক্ষতিগ্রস্ত হবে, তবে সব মিলে এরকমই হবে। একটা ঘরে এত টাকা আগুন লাগা কতক্ষণ পর আপনারা আনুমানিক খবর পেয়েছেন? আমরা অনুমান খবর পেয়েছি 3:10 দিকে, অনুমান 3:10 দিকে। সাথে সাথে ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে, তো ওনারা গুরুত্ব সহকারে ফায়ার সার্ভিস সাথে সাথেই ওনারা এসেছেন, ওনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ওনারা, আমরা দেখতে পাচ্ছি ওনারা।